আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ক্যালকুলাস 2 পেড কোর্স শুরু করতেছিলাম। আমরা আজকে ক্যালকুলাস 2 পেড কোর্সের অধ্যায় 1 ছিল আমাদের কি ভেক্টর মান ফাংশনের। আমরা একটা প্রশ্নের সমাধান দেখব। আমরা এখানে যে প্রশ্নটি নিয়েছি সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2011 এবং সর্বশেষ 11 মানে NUH, এটা হচ্ছে আমাদের মেজরে আসছিল হলো 2011-তে। এবং আমাদের এটা ছিল নন মেজর 2011 এবং সর্বশেষ 2019 সালে এসেছিল। আমরা এখন প্রশ্নটা দেখবো যে আমাদের প্রশ্নে কি বলা আছে। যে এখানে বলা আছে 1,0,0 বিন্দু হইতে 1,0,2 বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্স আর অফ টি ইকুয়াল কজ টি আই প্লাস সাইন টি জে প্লাস টি কে এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে। আমাদের বিন্দুটা কি দেওয়া আছে? 1,0,0 এই বিন্দু হইতে আমাদের এখানে আরেকটা বিন্দু আছে 1,0,2 বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্স। এখানে আমাদের কি একটা বৃত্তাকার হেলিক্সের সমীকরণ দিয়েছে। এই সমীকরণ থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? দৈর্ঘ্য। আমাদের কি নির্ণয় করতে হবে? দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটা একটা ত্রিমাত্রিক বিন্দু, অর্থাৎ এটাকে আমরা যদি কল্পনা করি এক্স, এটাকে কল্পনা করব ওয়াই, আর এটাকে কল্পনা করি জেড। তাহলে এটা আমাদের একটা কি ত্রিমাত্রিক বিন্দু। তাহলে এই বিন্দু থেকে আমাদের এটা হচ্ছে আর একটা বিন্দু, এটাও কিন্তু আমাদের একটা ত্রিমাত্রিক বিন্দু। এই বিন্দু পর্যন্ত আমাদের বৃত্তাকার হেলিক্স আর টি যেটা দেওয়া আছে এইটার আমাদের কি দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি যে চাপ দৈর্ঘ্য বের করার সূত্র আমরা কিন্তু অনেকেই জানি। তাহলে আমরা প্রথমে এইখানে কি করব? আমাদের এইখানে যে বৃত্তাকার হেলিক্সের যে সমীকরণটা আছে আমরা সেটা এখানে লিখব। যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে আর অফ টি ইকুয়াল কজ টি ইন্টু আই ভেক্টর প্লাস সাইন টি ইন্টু জে ভেক্টর প্লাস টি ইন্টু কে ভেক্টর, মানে এইটা আমাদের কি দেওয়া আছে। এখন দেখেন আমরা প্রথমে এইখানে যে আমরা কিন্তু চাপ দৈর্ঘ্য সূত্র জানি, সেই চাপ দৈর্ঘ্য সূত্র থেকে আমরা প্রথমে এখান থেকে এই যে আর অফ টি আমরা জানি, আর অফ টি মানে কি এক্স ইন্টু আই ভেক্টর প্লাস ওয়াই ইন্টু জে ভেক্টর প্লাস জেড ইন্টু কে ভেক্টর। তাহলে আমরা জানি এইটা হচ্ছে মানে আর অফ টি মানে কি এক্স ইন্টু আই ভেক্টর প্লাস ওয়াই ইন্টু জে ভেক্টর প্লাস জেড ইন্টু কে ভেক্টর। তাহলে এইটা ইকুয়াল আমাদের কি দেওয়া আছে এইখানে, এইটা যে cos টি ইন্টু আই ভেক্টর প্লাস সাইন টি ইন্টু জে ভেক্টর প্লাস টি ইন্টু কে ভেক্টর, এইটা দেওয়া আছে। এখন আমরা যদি এই সমীকরণটার সাথে আমরা যদি এইটাকে তুলনা করি, এই সমীকরণটার সাথে আমরা যদি এইটাকে তুলনা করি, দেখেন, তাহলে এইটার সাথে আমরা যদি এটা এখানে তুলনা করি তাহলে আমরা কি পাবো? x সমান, তাহলে আমরা এখানে x সমান কি পাবো? তাহলে আমরা এখানে প্রথমে i সহগ তুলনা করব। i সহগ তুলনা করলে x সমান পাবো কি cos t। এরপর আমরা যদি এখানে j এর সহগ তুলনা করি তাহলে y সমান কি পাবো? sin t। আর এরপর আমরা যদি z এর সহগ তুলনা করি তাহলে এখানে z এর সহগ তুলনা করলে কি পাবো? সরি, আমরা যদি এখানে k এর সহগ তুলনা করি তাহলে পাবো হচ্ছে যে টি, জেড সমান টি। তাহলে আমরা এখানে কি করলাম? এই যে আই, এখানে আছে জে, এখানে আছে কে। তাহলে আই জে কে সহগ তুলনা করে আমরা এক্স সমান কি পেলাম? কস টি, ওয়াই ইকুয়াল সাইন টি, আর জেড ইকুয়াল টি, আমরা এটা পাইলাম। এখন আমরা হচ্ছে যে আমাদের এইখানে যে বিন্দুটা বলা ছিল এই যে এটা 1,0,0 আমরা এখন সেটা লিখবো যে 1,0,0 এত বিন্দু হইতে আমাদের কোন বিন্দু আছে? এই যে এটা 1,0,1,0,2 বিন্দু পর্যন্ত। তো বিন্দু পর্যন্ত অর্থাৎ টি সমান 0 হইতে টি সমান 2 পর্যন্ত, এই পর্যন্ত
প্রদত্ত প্রদত্ত হেলিক্সের দৈর্ঘ্য এল হলে আমরা পাই। তাহলে এইখানে আমরা একটু বুঝি যে আমাদের এখানে আমরা কি লিখলাম। এখানে লিখলাম আছে যে টি সমান 0 হইতে টি সমান 2π পর্যন্ত। টি সমান, দেখেন এইখানে আছে টি সমান 0 আর এইখানে আছে টি সমান 2π। এইখানে আপনাদের একটু মনে রাখতে হবে। আমরা যদি এই বিন্দুটা দেখি তাহলে দেখেন এখানে আছে 1,0, এখানে আছে 1,0, তাহলে এই দুইটা বিন্দু আমাদের কিন্তু একই আছে। 1, বিন্দু মানে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে যেহেতু আমাদের এখানে এক্স এবং ওয়াই অক্ষটা একই আছে, সুতরাং আমরা এখানে এই যে জেড অক্ষর যেটা আছে এই অক্ষটা নিয়ে আমরা যদি প্রদত্ত হেলিক্সের দৈর্ঘ্য বের করব, কি আমরা হচ্ছে যে জেড অক্ষটা এখানে কি টি সমান 0 আর এটা হচ্ছে টি সমান 2π। এই যে আমরা এখানে লিখলাম টি সমান 0 হইতে টি সমান 2π পর্যন্ত প্রদত্ত হেলিক্সের দৈর্ঘ্য এল হলে আমরা কি পাই। তাহলে আমরা জানি এল বের করার সূত্র, চাপ দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই যে আমরা লিখলাম দৈর্ঘ্য সমান এল। তাহলে এল বের করার সূত্র আমাদের কি হবে, ইন্টিগ্রেশন, আমাদের এইখানে দেখেন টি সমান 0 এইটা টি হবে লোয়ার লিমিট আর টি সমান 2π এইটা হবে আমাদের আপার লিমিট। তাহলে টি সমান 0 থেকে 2π। আচ্ছা, এরপরে আমরা জানি হচ্ছে যে আমাদের চাপ দৈর্ঘ্য বের করার সূত্র এটা ছিল, আমরা এটা জানি অনেকেই, যে এই যে আমরা এখানে এক্স বের করলাম যে এক্স সমান কস টি, ওয়াই ইকুয়াল সাইন টি আর জেড ইকুয়াল টি। তাহলে এই এক্স কে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে কি ডি ডিটি এক্স, এইটার উপরে আমাদের আসবে স্কোয়ার প্লাস, এরপর আমরা ওয়াই কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমাদের হচ্ছে ডি ডিটি ওয়াই স্কোয়ার প্লাস, এরপর আমরা হচ্ছে যে এরপর আমরা টি এর সাপেক্ষে আবার জেড কে অন্তরীকরণ করব আর এদের হবে বর্গের যোগফল, এইখানে থাকবে হচ্ছে ডিটি। তাহলে আমাদের এইখানে কি আছে, যে চাপ দৈর্ঘ্য বের করার সূত্র আছে আমাদের এটা, যে টি সমান, এখানে সমান দিলাম, তাহলে আমাদের আছে 0 থেকে 2π, এখানে আসছে বর্গমূল। তাহলে আমরা এখন এই যে টি এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করব। দেখেন এইখানে আমাদের এক্স সমান ছিল কি cos টি, তাহলে এক্স সমান এটা ছিল এক্স সমান cos টি। তাহলে আমরা এই এক্স কে এখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে টি এর সাপেক্ষে যদি আমরা এই cos টি কে অন্তরীকরণ করি তাহলে হবে কি মাইনাস সাইন টি, এটা আমাদের সূত্র, যে cos টি কে আমরা অন্তরীকরণ করলে হবে কি মাইনাস সাইন টি। তাহলে আমাদের এইখানে টি এর সাপেক্ষে এক্স এর মানটা হবে কি মাইনাস সাইন টি, এর উপর হবে বর্গ প্লাস, এরপর আছে হলো এখানে y ইকুয়াল সাইন টি, এই যে y ইকুয়াল সাইন টি। তাহলে আমরা এখন y কেও t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে y কে t এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে সাইন টি এর অন্তরীকরণ হবে কি cos t, তাহলে সাইন টি এর অন্তরীকরণ হবে cos t। তাহলে এখানে আমাদের হচ্ছে যে d dt y এর মান হচ্ছে আমাদের কত cos t। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে cos t এর উপর স্কোয়ার আছে প্লাস, এখন আছে হলো t এর সাপেক্ষে z। তাহলে দেখেন আমাদের z সমান ছিল t, তাহলে এই t এর সাপেক্ষে যদি z কে করি তাহলে d dt z ইকুয়াল, তাহলে t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ করলে হবে 1। আমরা এটা সূত্র জানি যে x এর সাপেক্ষে এই x এর অন্তরীকরণ করলে হয় 1, তাহলে t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ করলে হবে 1, তাহলে এখানে আসবে 1 এর উপর স্কোয়ার আর এখানে আমাদের dt ছিল, এখানে আমাদের dt থাকবে সমান। তাহলে আমাদের আছে ইন্টিগ্রেশন 0 থেকে 2π, আর এখানে যদি আমরা হিসাব করি মাইনাস সাইন টি এর বর্গ হচ্ছে কি সাইন স্কোয়ার টি প্লাস কস টি এর বর্গ হচ্ছে কস স্কোয়ার টি প্লাস 1 এর বর্গ হচ্ছে 1 আর এখানে ডিটি আছে, আমরা এখানে ডিটি লিখলাম ইকুয়াল। তাহলে আমাদের এখানে আসছে 0 থেকে 2π, আর আমরা এটা সরাসরি সূত্র জানি
যে সাইন স্কয়ার টি প্লাস কজ স্কয়ার টি এটা ইকুয়াল 1, তাহলে এই সাইন স্কয়ার টি প্লাস কজ স্কয়ার টি 1 প্লাস 1, আর এখানে আছে আমাদের আছে ডিটি ইকুয়াল, তাহলে 0 থেকে 2 পাই বর্গমূল 1 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 2, আর এখানে আসছে আমাদের ডিটি সমান। তাহলে এখন আমাদের এই যে এখানে বর্গমূল 2 কে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে বর্গমূল 2 ইনটু ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ডি টি ইকুয়াল, তাহলে আমাদের এইখানে ডিটি আছে, সমাকলন করব কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে এখানে ডিটির সাথে কিন্তু আমাদের একটা 1 গুণ আছে, তাহলে আমরা যদি এখানে ডিটি এর সাপেক্ষে মানে টি এর সাপেক্ষে আমরা যদি 1 কে সমাকলন করি তাহলে কি হবে, আর এখানে লুট 2 ছিল, এইখানে আমরা লুট 2 লিখলাম ইনটু, আর এইটাকে যদি আমরা এখন সমাকলন করি যে 1 কে যদি আমরা সমাকলন করি টি এর সাপেক্ষে, তাহলে এটা হবে আমাদের কিন্তু টি, তাহলে আমাদের এইখানে ছিল 1, এই যে 1 ইনটু ডিটি, তাহলে 1 কে যদি আমরা টি এর সাপেক্ষে সমাকলন করি তাহলে হবে কত টি, আর আমাদের লিমিট করা ছিল 0 থেকে 2 পাই ইকুয়াল, তাহলে এখানে আছে আমাদের কত লুট 2 ইনটু, আমরা এখন যদি টি লিমিট বসাবো, এই 2 পাই হচ্ছে আপার লিমিট আর এই 0 হচ্ছে লোয়ার লিমিট, তাহলে আমরা প্রথমে টির জায়গায় আপার লিমিট বসাবো, তাহলে আপার লিমিট আছে কত 2 পাই মাইনাস, এরপর লোয়ার লিমিট কত 0 ইকুয়াল, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে লুট 2 ছিল, এই যে আমরা এখানে লুট 2 লিখলাম, আর এই টি জায়গায় আমরা এখন একবার আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট আমরা এখানে লিমিট বসাইলাম, তাহলে এখন এখানে আছে লুট 2 ইনটু, আর 2 পাই থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে সেটা হয় 2 পাই, তাহলে এখন আমাদের এখানে কি আসছে, যে এইখানে এই তিনটা অংশ যদি আমরা গুণ করি 2 পাই আর লুট 2 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 2 লুট 2 পাই, তাহলে আমরা কি পেলাম 2 লুট 2 পাই, তাহলে আমাদের এখন এখানে চাপ দৈর্ঘ্যটা কি হবে, যে প্রদত্ত হেলিক্সের দৈর্ঘ্য হবে কি 2 লুট 2 পাই, 2 লুট 2 পাই।